আল্লাহ তাআলা নির্দেশ করেছেন বলেই বান্দা ভালো কাজ বা খারাপ কাজ করে। আচ্ছা, জি, বুঝতে পেরেছি। প্রথম বিষয় হচ্ছে যে এখানে দেখেন, আগের আয়াতের শুরু থেকেই বুঝলে পরিষ্কার হয়ে যাবেন, এখানে সবার কথা বলা হয় না। এখানে বলে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে, কাজে এই বিষয়টা ফেরেশতাদের সাথেই খাস। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে ইখতিয়ার দেওয়া, যা নির্বাচন করার স্বাধীনতা, এটা শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে দেওয়া হয়েছে, অন্য কোনো মাখলুকে দেওয়াই হয় নাই। অন্য মাখলুক সবগুলো বাধ্য আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে বলা আছে তাওআন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। একেবারে বাধ্য হয়ে তারা করবে। আল্লাহ তাআলা বলছে তোমরা কি আসো ইচ্ছা করে অথবা অনিচ্ছায়, আর তাওআন ওয়া কারহান, তাহলে না আতাইনা তাইইন। তো আসমান জমিন যেভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এগুলা কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, চন্দ্রের জন্য আমি মানাজিল নির্ধারণ করে দিয়েছি, সেভাবে চন্দ্র চলতে থাকে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, আবার রাতের ক্ষমতা দিন অতিক্রম করা। তার মানে হচ্ছে আল্লাহ শেষে গিয়ে বলছেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহা জ্ঞানী এবং মহা পরাক্রমশালী এক জাতের পক্ষ থেকে এটা নির্ধারণ করা। তার মানে হচ্ছে কোন জায়গায় সূর্যকে স্থাপন করলে, কোন রাস্তা দিয়ে চললে পৃথিবীবাসী এবারে নিচে গেলে পরে পুড়ে মরবে, উপরে গেলে ঠান্ডা মরে যাবে, সেই জন্য কোন জায়গা দিয়ে সূর্য চললে এই পৃথিবীবাসী বেঁচে থাকতে পারবে, ওইটা আল্লাহ নিজে স্থাপন করেছেন, তাকদীর। এরকম ভাবে মানুষেরও, এমনকি মানুষের দেহের যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলো মানুষের কথা শুনে না, আল্লাহর হুকুম শুনে। এখানে এখতিয়ার নাই। আপনি মনে করেন, আপনি যদি আজকে আমরা মুখ দিয়ে কথা বলতেছি, আমি এখন চিন্তা করি যে না, আমি কান দিয়ে কথা বলবো আর মুখ দিয়ে শুনবো, এটা আমার কথা মানবে না। এরকম চোখ দিয়ে দেখবো না, দেখবো নাক দিয়ে, চোখ দিয়ে আমরা কি করব, শুনবো, ঘ্রাণ নিব, এটা হবে না। তাহলে দেখা যায় আমাদের যে দেহের ভিতরে যে অঙ্গগুলো, সেগুলোও আল্লাহর হুকুম মেনে চলে। তাহলে আমি বলবো মানব জাতি এবং জিন জাতির বিভ্রান্ত কিছু অংশ ছাড়া বাকি সবাই আল্লাহর হুকুম মেনে চলে, এবং এক্ষেত্রে তারা মানতে বাধ্য, তাদের বাইরে যাওয়ার কোনো সুযোগও নাই। আমাদের হাত পায়ের সুযোগ নাই আল্লাহর হুকুমে বাইরে যাওয়ার, আমার কানের সুযোগ নাই আল্লাহর হুকুম শোনার শক্তি বাদ দিয়ে দেখার শক্তি গ্রহণ করার, আমার পায়ের শক্তি নাই চলার শক্তি বাদ দিয়ে এটা ধরার শক্তি গ্রহণ করবে। এইভাবে প্রত্যেকটা আমাদের অঙ্গের মধ্যে চিন্তা করে আমরা দেখতে পাই যে এরা আল্লাহর হুকুম মেনে চলে, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুন। তো ওই আয়াতে শুধু বলা হয়েছে ফেরেশতাদের কথা, এটা আম না। কিন্তু যদি আমরা অন্যান্য আয়াত সম্পর্কে দেখি, তাহলে পরিষ্কার হয়ে যাব যে অন্যান্য মাখলুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। এক্ষেত্রে তাদের কোনো এখতিয়ার নাই, শুধু এখতিয়ার দেওয়া হয়েছে মানব এবং জিন জাতির এই অংশটাকে। এখন এই মানব এবং দানবের বড় অংশ আল্লাহর হুকুম মেনে চলে বা চলার চেষ্টা করে, হয়তো ভুল করে, কিন্তু বিভ্রান্ত কিছু অংশ আছে যারা আল্লাহর হুকুমকে একেবারে অবজ্ঞা করে চলে। এরা খুব সংখ্যায় একেবারে অল্প, ভুল পথে চলতে পারে কিন্তু তারা মানার চেষ্টা করে। আপনার যারা এক্ষেত্রে এখন অনেক লম্বা আলোচনা হতে পারে, সেটা হলো যে এই নাস্তিকদের যে বিষয়গুলো আছে, এইগুলো বাংলার আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু একটা কথা বলছি পরিষ্কার, যে ওই আয়াতে যেটা বলা হয়েছে যে লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তার ব্যাপারে তারা অবাধ্য হয় না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদের যা আদেশ করা তারা সেটা করে। এক্ষেত্রে এই বিষয়টা ফেরেশতাদের সাথে খাস, এটা অন্যদের সাথে না। আর অন্যদের ব্যাপারটা হচ্ছে তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য, ব্যতিক্রম করার কোনো সুযোগই নাই। সুযোগটা দিয়েছেন শুধুমাত্র মানব এবং দানবকে। জি, জাযাকাল্লাহ উস্তাদ। আমার মাথায় শুধু এই লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন এতটুকুই ছিল। শুরুর অংশটা যদি মনে থাকতো তাহলে হয়তো পেচটা লাগতো না। আচ্ছা, তাহলে আরেকটা বিষয়, যে এই সম্ভবত আকিদাতুত তহাবির কোন একটা সরায়ের মধ্যে পড়েছিলাম যে মানে ওই শারেহ ইবলিসকে ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল, আর হারুত মারুতকে ফেরেশতাদের মধ্যে আর মানে আসি মাসিয়াতের মুরতাকিব এমন কোন একটা শব্দে বলেছিলেন, মানে লিখেছিলেন আর কি, যে হারুত মারুত তারা পাপিষ্ট ছিল, আর
ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, এমন কিছু একটা। আচ্ছা দেখেন, হারত মারুতের ঘটনাটা আসলে অনেকটা ইসরায়েলি রেওয়ায়েত থেকে, এক্ষেত্রে মুফাসসিরিনদের অনেক মতামত আছে, এবং বিশুদ্ধ মত যেটা সেটা হচ্ছে না, ফেরেশতারা লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুনের এইটা কায়দায়ে কুল্লিয়া, এবং কায়দায়ে কুল্লিয়ার ব্যতিক্রম হতে পারে মা মিন আমিন ইল্লা ওয়াকাদ খুসসা মিনাল বাদ, কিন্তু এটা তো মানুষের কায়দায়ে কুল্লিয়া, আল্লাহর কায়দায়ে কুল্লিয়া। কাজে এখানে ফেরেশতারা এভাবে অন্যায় করেছেন, তারপরে তাদেরকে উল্টা লটকে রাখা হয়েছে, এরপরে তারা এইটা মানে অনেক যে কাহিনী যেটা আছে এটাকে আমরা বলি ইসরাইল রেওয়ায়েত। এটা বরং কোরআনের আয়াত থেকে হাদিস থেকে যেটা বোঝা যায় যে এটা ওরকম ঘটনাটা না, বরং তারা দুনিয়াতে এসেছিলেন, ওই সময় ছিল জাদুর প্রচলন, তারা জাদু শিক্ষা দিতেন আর বলতেন যে নাহনু ফিতনা। এটা এই বন্ধু শেষ, কোরআনে যতটুকু আছে, আমরা কোরআনে যতটুকু, ওখানে বলা আসবে বাবেল হারুত ওয়া মারুত, সেখানে বাবেলে হারুত মারুতকে বানানো হয়েছিল, তারা মানুষকে শিক্ষা দিত, সেখানে বলা এমন জিনিস যার মাধ্যমে স্বামী স্ত্রী পৃথক হয়ে যায়, অর্থাৎ জাদুবিদ্যা। কিন্তু তারা বলে দিতেন যে এটা আমরা পরীক্ষা। এখানেও কিন্তু একটা জিনিস আজকে আলোচনার সাথে এটা মিল আছে, যে তারা পরীক্ষা এটা বলে দিতেন, বলে দেওয়ার পরে যারা ওটা শিখতে আগ্রহী ছিল তাদেরকে শিখাতেন পরীক্ষার হল, আর যারা আগ্রহী ছিল না তাদেরকে বাদ দিয়ে দিতেন। এ পর্যন্ত শেষ। এরপরে ফেরেশতাদেরকে তারা ওই যে এক মহিলা আসছে, তারপরে তার সাথে ধর্ষণ করলেন, এরপরে পাথর হয়ে গেলেন, তারপর ঝুলাই রাখা হয়েছে, এগুলোর কোনো আসলে আমার কাছে কোনো সহিহ দলিল নাই। ইসরায়েলি রিওয়ায়াত মুফাসসিরিনদের মধ্যে যারা বিশুদ্ধ মতের অনুসারী তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে এটা ইসরায়েলি রিওয়ায়াত। এটা তাফসিরে জালালাইন থেকে মূলত আমাদের ভারতবর্ষে বেশি এটা চর্চা হয়েছে। এটার অতটা বিশুদ্ধ মত নেই। তাফসিরে জালালাইন আরো কিছু রিওয়ায়াত নিয়ে আমাদের মুহাদ্দিসদের বিতর্ক আছে, তারপরেও তাফসিরে জালালাইন যেহেতু একটা সংক্ষিপ্ত তাফসির, মুখস্থ রাখার জন্য, বোঝার জন্য সহজ, এই জন্য মাদ্রাসায় পড়ানো হয় এবং এটা আম মকবুল। কিন্তু সবাই, কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির সব ক্ষেত্রেই যে একেবারে সবগুলো সবাই মেনে বিতর্কের ঊর্ধ্বে বিষয়টা এমন না। কাজেই আমি এই কথার দ্বারা ওনাদেরকে ছোট করছি না, আলহামদুলিল্লাহ আলিয়াজুবিল্লাহ। জালালাইনের তাফসির মুফাসসিরিনদের অত্যন্ত বড় মর্যাদা, অনেক তারা ভালো কাজ করেছেন। কিন্তু এই কয়েকটা জায়গা আছে, এই একটা জায়গা, আর একটা জায়গা আছে ওই যে শয়তানের কাহিনী আছে। তো এক্ষেত্রে কিছু রিওয়ায়াত এমন চলে আসছে যেগুলো কিছুটা মুফাসসিরিনদের দ্বিমত আছে। কাজে হারুত মারুতের বিষয়টা আপনি আরো ভালো করে পড়বেন, সহিহ রিওয়ায়াত গুলো আরো জানার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ যে আসলে হারুত মারুতের বিষয়টা ওই পর্যন্ত সঠিক যে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য, এবং তারা লোকদের মাঝে বলতেন যে ওই সময় যেহেতু জাদুর প্রচলন ছিল, ঠিক আছে দেখি কে শিখতে চায় কে শিখতে চায় না। এটা ওরকমই, যেমন ওই যে এতক্ষণ বললাম যে কেউ চুরি করতে চাইলে আল্লাহ তাকে সুযোগ দিলে চুরি করতে পারে, না পারলে করে না। জেনা করতে চাইলে মন চায়, এখন আল্লাহ সুযোগ দিলে করতে পারে, নাইলে পারে না। এরকম সব গুনাহের ক্ষেত্রে ইচ্ছাটা করে বান্দা। ঠিক জাদু করার ক্ষেত্রে ওনারা বলে দিতেন ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, আমরা ফিতনা, তোমরা কুফরি করো না। তাহলে যে ফেরেশতারা পরিষ্কার করে দিচ্ছেন যে আমরা ফিতনা, কুফরি করো না, এই ফেরেশতারা আবার সেই জোহরা নামে একটা মেয়ে আসলো, তার সাথে অপকর্ম করলেন, এরপরে গজব পড়লো, তারপর যাইতে পারে না, পরে আবার আল্লাহর কাছে সেই নবীর নাম ধরে তওবা করলেন, এরপরে এখন তারকে তারকা মানে একটা জোহরা তারকা, এর কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে ইসরায়েলি রিওয়ায়াত, এগুলো বক্তাদের হাদিস, এগুলোর থেকে দূরে থাকা ভালো। জি, জাযাকাল্লাহ উস্তাদ। সর্বশেষ আমার জন্য দোয়া করবেন। আমার একটা মাদ্রাসায় মেশকাত ২য় খণ্ড আর আকিদাতুত তহাবি পড়ানোর সুযোগ হবে ইনশাআল্লাহ। তো আকিদাতুত তহাবির জন্য আমাকে একটা সূরা সাজেস্ট করেন, যেটা মোতালা করে ওটার আলোকে আমি দরস দিব। আপনাকে আমি বলবো যে একটা কিতাবকে কিতাব হিসেবে পড়াবেন না, বিষয়বস্তু হিসেবে পড়াবেন, তাহলে সুবিধা হবে। অর্থাৎ আকিদাতুত তহাবি পড়াতে গিয়ে আপনি যেদিন যে চ্যাপ্টারটা পড়াবেন ওইটা তহাবি থেকে দেখবেন। আরো কিতাব, আকিদের কিতাব আছে, অন্যান্য কিতাব আছে, শরহুল আকিদা তহাবিয়া লিল ইমাম আর কি ওই যে মোল্লা আলী খালির একটা সূরা আছে, এরকম আরেকটা সূরা আছে, সম্ভবত ইমাম নববীর একটা সূরা আছে এর উপরে, আরো বড় বড় সূরা আছে এর উপরে, আপনি ওগুলো দেখবেন। তারপরে আকিদার ওয়াসিতিয়া দেখবেন। এরকম ভাবে যদি কয়েকটা সূরাকে একত্রে দেখেন তাহলে আপনার এলেমের বিষয়টা, অর্থাৎ আপনি বিষয়বস্তু হিসেবে পড়াইবেন, কিতাব হিসেবে না, তাহলে আপনার এলেমটা আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। যেমন আপনি খেয়াল করছেন আমি যে এই হাদিসটা দার্স দিলাম, এই হাদিসটাকে দার্স দিলাম কিন্তু আমি একটা বিষয় হিসাবে না, মানে একটা কিতাবকে সামনে রেখে না, এটা একটা সামগ্রিক ভাবে, অর্থাৎ হাদিসটা তাকদীর সম্পর্কীয়, কিন্তু ওটা বয়ান করতে গিয়ে আমি কিন্তু বিভিন্ন
অ্যাঙ্গেল থেকে তাকে আপনাকে যারা নিচ্ছেন তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি আমার সাধ্য মতো আর কি। তো এটা হলো পদ্ধতি যে আপনি যখন কোনো বিষয়ে দার্স দিবেন, যেমন আপনি আকীদাতুত তাহবীর দার্স দিবেন, আপনি শুধুমাত্র আকীদাতুত তাহবীর শুরু হাত এটার উপরেই না, আপনি এই জাতীয় আরো যে কিতাবগুলো আকীদার সব কিতাবগুলো কিনে মোতালা করবেন, ভালো করে পড়বেন। অথবা এখন তো ল্যাপটপে আপনার কম্পিউটারে সবগুলো মাকতাবার সামনে পেয়ে যাবেন, আপনি সবগুলো পড়ে তারপর নিজে একটা নোট করবেন, নোট করে ওই নোটের সামনে রেখে পড়াবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ উস্তাদ। জি, আমার প্রশ্ন শেষ। বলুন। মাহবুব ভাই এরপর প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মাহবুব ভাই বলছেন। মাহবুব ভাই পরিচয় কি আপনার? জি, আমি জব করতেছি আর কি, সাধারণ জেনারেল লাইনে পড়াশোনা করছি। আচ্ছা বলেন। জি ওস্তাদ, এখানে আজকে যে দার্সের হাদিসটা এখানে আছে আর রূহ, হ্যাঁ, আমি একটু জানতে চাইছিলাম যে রূহ আর কলবের ভিতরে ডিফারেন্সটা একটু যদি সুন্দর করে বুঝিয়ে দিতেন আমাকে। আর আরেকটা হচ্ছে এখানে যে আর কি 40 দিনের কথা বলা হয়েছে, এই 40 দিনটা কি আপনার মানে জাস্ট একটা টাইম ফ্রেম বুঝাইতে বলা হয়েছে যে 40 দিন পর পরও হইতে পারে, আগে পরেও হইতে পারে? যেরকম আপনার আরেকটা হাদিসে আসছে যে আমার উম্মার লাইফ স্প্যান হবে 60 থেকে 70-এর ভিতরে, এর আগেও মারা যেতে পারে, পরেও মারা যেতে পারে। না দেখেন, এখানে হাদিসটা কিন্তু নির্ধারণ করে দিয়েছে এবং এটা তো পরিষ্কার যে উম্মার যারা ডাক্তার গবেষক যারা তারাও জানে। আমি তো বলেছি যে 40 দিনে হঠাৎ করে পরিবর্তন আগে, 40 দিনে ধীরে ধীরে আস্তে আস্তে পরিবর্তনটা হয়। কাজে সেই হিসাবে এখানে বলা হয়েছে এটা হঠাৎ করে 40 দিনে পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা এমন না আর কি। আর এটা এখানে তাহদিদই আছে। এখানে এখানে দেখেন শরীয়তে যেটা যেরকম বলে আমরা ওই রকম মেনে নেই। আর কোনো সাংঘর্ষিক কিছু নাই, ডাক্তাররাও তো এটা নিয়ে কোনো আপত্তি করে নাই। সবাই জানে যে এই কয়দিনে পরিবর্তন হয়, তারপরে এইভাবে এতদিনে বাচ্চা জন্ম হয়। কাজে এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের সাথে কোরআনের কোনো হাদিসের সাথে কোনো সংঘর্ষ নাই। জি আমি ওই রূহ আর কলবের ডিফারেন্স। হ্যাঁ, প্রশ্ন আসলে একটা করলে হবে, কারণ নাহলে ভুলে যাই আর কি। কলব এবং রুহুটা আসলে দুইটা জিনিস, এটা খেয়াল রাখবেন। রুহুটা হচ্ছে ধরেন কি একটা ইঞ্জিন, ওই যে ইঞ্জিন আছে না, মেশিনের ইঞ্জিনের মতো। এটা দিয়ে দেহটা চলে, দেহ যার মাধ্যমে সে কি করে চলতে পারে, এটা কমান্ড, ওই আল্লাহর কমান্ড। যেটা পুরা যেমন এই কম্পিউটার আপনি চালান, একটা কমান্ড দিয়ে রাখেন, সে ওই এখন ওই যে যা এআই যেগুলো আছে, এআইরাও কি করে, কমান্ড দেওয়া আছে, কমান্ড অনুযায়ী সে কাজ করে থাকে। তো এরকম ভাবে রুহুটা হচ্ছে পুরা এটা বডিটার চালক, এটা গেলে সব অকেজ হয়ে যায়। আর কলবটা হচ্ছে মূলত এই দেহের একটা কি বলবো এটাকে, যেমন আপনার একটা হচ্ছে যেমন এই যে মেশিনের পেট্রোল, আর একটা হচ্ছে ওর সাথে যে সবগুলো মিলে যে গাড়ি কোন দিকে যাবে, কি করবে, চিন্তা ভাবনা করা, এইসব বিষয়গুলো, এটা হচ্ছে কলবের কাজ। অর্থাৎ কলব হচ্ছে এই চালকের অধীনে সমন্বয় করে ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি এইসব ব্যাপারে যে এই কাজগুলোকে, এটা হলো কলব আর কি। এটা আর একটা জিনিস। জি রাফিউদ্দিন ভাই বলতে পারেন। শাইখ আসসালামু আলাইকুম। জি বল। শাইখ, আপনি যে বললেন শাইখ যে বাচ্চার ওই 2 মাস পরে আর কি, মানে 4 মাস পরে আর কি রুহ মানে মায়ের পেটে যখন থাকে শাইখ, তাহলে শাইখ ওই যে পালসটা যখন চেক করে আর কি আল্ট্রাসাউন্ডে, মানে সেটা 1, 2, 2.5 মাসে, তাহলে সেটা মানে কিভাবে মানে পালসটা আর কি দেখা কিভাবে বুঝেন সেটা কি রুহ শাইখ? না দেখেন, বিষয়টা হচ্ছে না ওটা দেহটা যখন, আমি তো বললাম, ওটা উত্তর বলেছিলাম যে এই যে আমাদের সমাজে এখন আলট্রাসাউন্ড গ্রামের মাধ্যমে অন্যান্য উপায়ে যে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ছেলে মেয়ে নির্ধারণ করতে পারে, ওটা একটা নির্দিষ্ট সময় পরে পারে। সেই নির্দিষ্ট সময়টা এই 4 মাস পরেই যেটা হয়, বেশি হয় 4 মাসের আগে না। আর যদি এর আগেও করে সেটা তো 4 মাসে হঠাৎ করে পরিবর্তন বললাম, আস্তে আস্তে পরিবর্তন হয়। কাজেই তারা একটা মাওয়াদ, অর্থাৎ এই যে
একটা জিনিস তৈরি হলে ওইটাকে পরীক্ষা নিরীক্ষা করে এটা গতিপথটা কি হবে, কোন দিকে যেতে পারে, কি হতে পারে, এইটা একটা সম্ভাব্য কথা বলে আর কি। এরপরে যখন পুরো গঠন তৈরি হয়ে যায় তখন তারা নিশ্চয়তা দিতে পারে, কারণ দেখে বলে তারা, আমরা দেখি না, ওরা দেখে আর কি, মেশিনে দেখে। তাহলে এটা কিন্তু একেবারে তারা তৈরি হওয়ার আগে বলতে পারে না, তৈরি হওয়ার পরে তারা বলতে পারে, যেটা বলে থাকে। তাও অনেক সময় তারা ভুল করে। কাজে এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে এই যে রেহেমের ভিতরে কি আছে সেটা আল্লাহ জানেন। কি তো এখানে বলা হয় নাই ছেলে না মেয়ে, আল্লাহ বলছেন কি আছে। সেটা এমনও হতে পারে যে ভালো হবে না মন্দ হবে, কারণ যদি মানুষ জানতে পারতো যে আমার যে স্ত্রী সন্তানটা হবে, এই সন্তানটা ভবিষ্যতে আমার পিটাইবে, খুন করবে, এটা ওই যে কি জানি ঐশী, ওর মতো একটা না মেয়ে হবে, আমাদের খুন করবে, তাহলে কি কোনো মা বাপ ওই মেয়ে জন্ম দিবে? না। এই কারণে এটা ব্যাখ্যা এটাও হতে পারে যে সাকিউন আও সাঈদুন তো একটা অংশ আছে এখানে, যে ভালো হবে না মন্দ হবে, এই বিষয়টাও হতে পারে। আমি বলছি না যে এটাই, কারণ একসময় আলেমরা বলতেন ছেলে হবে না মেয়ে হবে, এটার উপরে খুব গর্ব করা হতো, যেটা কেউ জানে না। এখন আপনি দেখতেছেন যে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে একটা সময় আসলে বলতে পারে, যদিও একটা নির্দিষ্ট সময় পরে। এখন আমি উত্তর দিলাম যে এটা উদ্দেশ্য হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের আগে বলতে পারে না। তো এখন এমনও হতে পারে যে আর কিছুদিন পরে গবেষণা করতে এমন হবে যে একেবারে ওই যে বীর্যটা বের হলে, দুইটা স্বামী স্ত্রী বীর্য মেলার পরেই তারা বলতে পারবে সে ছেলে হবে না মেয়ে হবে, তখন আমি আর একটা ব্যাখ্যা দ্বারা করাবো। এই জন্য বলি যে আমরা এই ব্যাখ্যাগুলো ব্যাখ্যাই, আল্লাহ যেটা বলেছেন আমরা ওইটার উপর ইমান আনবো, ব্যাখ্যার উপরে আমরা বলবো যে এটা হতে পারে না হতে পারে। আমি এখানে আরেকটা ব্যাখ্যা যুক্ত করলাম যে এখানে মাহফিল আরহামের উদ্দেশ্য ওইটা না, বরং এটা ভালো না মন্দ সেইটা বলা, এটা হতে পারে। আবার এটা স্যার অন্য একটা হতে পারে, আমরা আল্লাহর কালামকে যেভাবে সেভাবে রাখবো, রেখে আমরা ব্যাখ্যা দিব, সে ব্যাখ্যাগুলো সহি না ভুল এটা আল্লাহর উপর ছেড়ে দিব। জি শেখ, আমার আর একটা প্রশ্ন ছিল শেখ। শেখ, আমি হচ্ছে আপনার লেকচার শুনে আর কি 13 বছর ধরে আর কি একই দিনে সিয়াম ঈদ পালন করি। তো আমি তো ওইটাকে আর কি মানে দেশের যেটা করে আর কি হানাফিরা, তো আমি এটা হারাম বলি না শেখ, যে আপনি যেটা বলেছেন আর কি, যে এটাকে আমি মানে তারা হারাম করতেছে বা ই করতেছে, এটা আমি বলি না। তো শেখ, আমি যদি এখন চাই যে আমি আগামী বছর ইনশাল্লাহ দেশের মানে বাংলাদেশের নিয়মের সাথে আর কি সিয়াম রাখবো, শেখ এটা কি হারাম হবে, আমার জন্য গুনাহ হবে, নাকি আমি একই দিনে সিয়ামটা পালন করবো শেখ? এক্ষেত্রে তো আমি স্পষ্ট বলে দিয়েছি যে আসলে বিষয়টা হচ্ছে কেউ যদি এরকম তার কাছে দলিল থাকে, যাচাই বাছাই করার যোগ্যতা থাকে, আমার কাছে ওটা শুদ্ধ লাগে আর কি। শুনেন, এই চাপটা নিয়ে আপনারা এত বারবার, আমি বলি এটা নিয়ে আপনারা এত, আমি একবার উত্তর দিয়ে দিছি যে এই মাসলাটার কারণে আমাদের ইসলামের অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের দিনী ভাইরা অনেক গ্রেফতার হয়েছে তাদের কারণে। কারণ দুশ্মনরা ঈদের নামাজ থেকে চিহ্নিত করে নেয় কারা কারা আছে। কারণ এই আগে ঈদ করে দুই রকম লোকের, একটা হচ্ছে কুমিল্লা চাঁদপুরের বেদাতিরা, ওদের নিয়ে মাথা কামায় না কেউ, আর একটা হচ্ছে এই যে যারা তাওহীদবাদী আছে এদের একটা অংশ। কাজেই সহজ হিসাব যে এই যারা একদিন আগে ঈদ করে এই লোকগুলো জঙ্গি, এতে কোনো সমস্যা নেই, এই লোক সব ধরো। এটা জেলখানাতে হয়েছে, আগে তালিকা করে নেয় যে এরা কয়েকজন আছে। দ্বিতীয় নাম্বার আমি বলি সেটা হচ্ছে এই, আপনার ফিকহি মাসালার ক্ষেত্রে বিভিন্ন মত আছে, এখনো থাকবে, আসাম থাকবে। এই মতটাও আগের থেকেই দুইটা মত চলে আসছে, এটা আজকে নতুন কোনো মত না। কাজী এখন আপনি পড়াশোনা করেন, সালাফদের কিতাব পড়েন, খালাফদের কিতাব পড়েন, পড়ে যদি মনে করেন যে আপনাকে ওইটা আছে, আপনি চুপচাপ আমল করেন। আপনি কেন এটা নিয়ে বারবার জিজ্ঞেস করে করে আমাদের বিব্রত করবেন? আমরা তো একবার বলে দিয়েছি, এই মাসলা নিয়ে গন্ডগোল লাগাই আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আরো ক্ষতি করবেন। মুজাহিদ বিল্লাহ ভাই, মুজাহিদ বিল্লাহ। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন। উস্তাদ জি, আমার প্রশ্নটা ছিল যে আপনি বললেন তাকদীর মানুষের দু প্রকার, একটা হচ্ছে পরিবর্তনশীল আর একটা অপরিবর্তনশীল। তো আমি জানতে চাচ্ছিলাম ব্যাখ্যা, এটা হলো আপনার কথাটা ক্লিয়ার হচ্ছে? জি উস্তাদ জি, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আমি জানতে চাচ্ছিলাম যে মানুষের কোন কোন গুলো পরিবর্তন হয় না। এটা তো প্রথমে আচ্ছা ভাই মুজাহিদ ভাই মিউট করলে
আমার কথা কি শোনা যাচ্ছে? বলুন। এবং স্পিকার দুইটা জি, আপনার কি একই সাথে মাইক্রোফোন আর স্পিকার চলতেছিল? মাইক্রোফোন। জি, এখন জি না, ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে, এখন আপনি বলেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি বলতেছিলাম যে মানুষের কোন কোন বিষয়টা পরিবর্তন হয় না তাকদিরে, সেটা জানতে চাচ্ছিলাম ওস্তাদ জি। আপনি যদি আমার কথা বুঝে থাকেন যে এটা একটা ব্যাখ্যা, ওলামায়ে কেরাম বলেছেন তাকদীর দুই রকম, মুবরাম, মুআল্লাক। এখন কোনটা আপনার বেলায় মুবরাম, কোনটা মুআল্লাক, এটা একমাত্র আলিমুল গায়ব আল্লাহই জানেন। এটা কোনো মানুষ জানে না। আমি জানবো কি করে? কোনো মানুষই জানে না। এটা বলা হয়েছে এই জন্য যে কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা চূড়ান্ত করে জানেন, যে চূড়ান্ত ভাবে সেটা করবেই, আল্লাহ তাকে কাজটা সুযোগ দিবেন, ওইটা মুবরাম। এটা যে কোনোটা হতে পারে, আবার যে কোনোটা হতে পারে যে সেটা মুআল্লাক থাকতে পারে। যে কোনটা কোনটা মুবরাম, কোনটা কোনটা মুআল্লাক, বিষয়টা এরকম না। মানে আপনি আমার কথাটা বোঝায় ক্লিয়ার করতে পারি নাই, বুঝাতে পারি নাই। যে বিষয়টা হচ্ছে এই যে আমাদের পুরা তাকদীরটার মধ্যে আমার পুরা জীবনের কাজের মধ্যে কোনো বিষয় থাকতে পারে যেটা আল্লাহ চূড়ান্ত ফয়সালা আছে, আল্লাহ জানেন যে চূড়ান্ত আমি কাজটা করবো, সেটা লেখা, চূড়ান্ত লেখা আছে। আমার কোনো কাজ সম্পর্কে আল্লাহ জানা আছে যেটা সে এইভাবে সিদ্ধান্ত নিতে পারে, তাকে এখতিয়ার দেওয়া যেতে পারে। তো এটা আল্লাহর ইলমে, এটা আমাদের ইলমে নাই। আমাদের কাছে সবগুলো সমান। আমাদের কাছে মুবরাম মুআল্লাক কিছুই না, সবগুলো আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা জানেন, আল্লাহর ইলম অনুযায়ী মুবরাম মুআল্লাক হয়। এখানে আমরা নির্ধারণ করার কেউ নাই। জি জি ওস্তাদ জি, শুকরান ওস্তাদ জি, বুঝতে পারছি। আর নতুন আলহামদুলিল্লাহ। করে আর কেউ হাত না তুললে ভালো হয় ভাই। আর তিনজন আছে, আমরা এই তিনজনের প্রশ্ন নিব। আরিফুল ইসলাম ভাই প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হাইয়াকাল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন। আপনাকে আল্লাহ তাআলা কেমন রাখছেন শেখ? আলহামদুলিল্লাহ, বলেন। জি জি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে তাবলিগ জামাত নিয়ে। তাবলিগ জামাতের মধ্যে বড় 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 শেখরা বলে, যারা পুরাতন সাথী আছে, মুরব্বীরা বলে যে তাবলিগ সাথী সুন্নাহ অনুসরণ করে ওরা এই দিনই কাজটা কি চালিয়ে যাইতেছে, যেটা সাহাবাওয়ালা কাজ। আর যদি সাহাবাওয়ালা কাজ হয় বা পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক হয়, তাহলে এখানে তো শেখ ওইটা না উচ্চারণ করে ভালো। কারণ সহিসুহতের মধ্যে যেগুলো আছে, তো সহিসুহতের বাইরেও অনেকগুলো আছে যেগুলো ওরা কি বলে না বা আচ্ছা শোনেন, এই তাবলিগটা যদি আপনাদের কেন যে আপনাদের এত প্রশ্ন, আমি তো এটা বললাম যে তাবলিগওয়ালাদের কতগুলো ভালো দিকে তো আছে, ভালোগুলো দেখেন না। তারা মানুষকে দাওয়াত দিতে গিয়ে নিজেদের খাবার খায়, নিজেদের খরচ নিয়ে দিনে যায়, তারপরে তারা নিজেদের আমলকে ইসলাহ করে। কিছুটা তো ভালো কাজ করে তারা, তাই না? মসজিদকে লোকদেরকে ডাকে নিয়ে আসে, এরপরে তারা মানুষকে কমপক্ষে মসজিদ মুখী করে, তাদের ছেলে মেয়েগুলোকে বেশিরভাগই মাদ্রাসায় পড়ায়। তো তাবলিগওয়ালাদের অনেক ছেলে পেলে আলহামদুলিল্লাহ এখন তারা মাদ্রাসায় দিনে ইলমের ভিতরে ছেড়ে দিচ্ছেন। আমরা ভালো দিকগুলো দেখি, আমরা কেন জি, কেবল জি, ঘুরে ফিরে তাদের জি, জি, কোন জায়গায় শেখ, ভুল আছে সেগুলো দেখি, ভুলগুলো সংশোধন করে দিই। তাবলিগের জি, জি, আওয়াম মানুষ, সাধারণ মানুষ, তারা ভুল করবি। কাজ যে, জি, আমি জি, একটা কথা বলি, কাজ যে করে সে ভুল করে। যে খেতে নামে তার পায়ে কাদা লাগে, যে খেতে নামেই না তার পায়ে কাদা লাগবে কোত্থেকে? আমি দেখেছি, আমি একবার তাবলিগে গেছিলাম এই কাকড়াইলে, এই যে টঙ্গীর মাঠে। আমাকে যখন একটা তাঁবুতে গেলাম, ওখানে সব ছিল স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, প্রায় 700-র মতো ছাত্র ছিল ওখানে। আমি যখন ঢুকলাম, সবাই দেখা মাত্র সবাই একেবারে জড়ো হয়ে গেছে ওখানে, এবং মনে হয় যেন পুরো একটা তারা কি একটা স্লোগান দেওয়া শুরু করলো একেবারে, সাবিলুনা সাবিলুনা, যা বলে আর কি। তো এরকম ভাবে দেখা গেল যে সেই লোকগুলোর ভিতরে তো আলহামদুলিল্লাহ জজবা আছে, ইমান আছে, চেতনা আছে। তাহলে আমরা কেন বারবার তাদেরকে তাদের সাথে মিশি, তাদেরকে দাওয়াত দেই, শেখ, তাদের ভুলগুলো দেখি আমরা যে ভাই আপনাদের দাওয়াতের মধ্যে এই অংশটা ভুল আছে। তো ইনশাআল্লাহ মিশলে পরে ভালোর দিকে যাবে। আমরা তো এখন সবাইকে বলি পজিটিভ হওয়ার জন্য, যে আমরা নেগেটিভটা না দেখে পজিটিভ সাইডটা দেখি, আর যতটুকু ভুল ভ্রান্তি আছে সংশোধন করার জন্য তাদের সাথে মিশি। তাহলে জি, ইনশাআল্লাহ আমাদের অনেক বড় কাজ হবে। আমরা জি, জি, শেখ, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করি। জি জি, শেখ, আমার এখানে মূলত মেইন প্রশ্নটা হচ্ছিল কি, যে জানা ছিল যে ওরা কি পরিপূর্ণ কোরআন হাদিস মোতাবেক, বা ওরা কি পরিপূর্ণ হকের উপরে উপরে আছে? আমাকে একবার বলো যে ওরা কি গুমরাহের মধ্যে আছে। পরিপূর্ণ হকের উপর কি আমরা আছি? পরিপূর্ণ হকের উপরে কে আছে? কোরআন সুন্নাহর পরিপূর্ণ হকের উপরে কেউ নাই। একমাত্র নবী রাসূলুল্লাহ, সাহাবীদের যুগটাই বলা যায়
নবীরা ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একেবারে 100% হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এমন একটা যুগে আছো যেই সময়ে যদি তোমরা যা আদেশ করা হয়েছে তার 10 ভাগের 1 ভাগ ত্যাগ করো, তোমাদের পাকড়াও করা হবে। অপরদিকে এমন একটা মুহূর্ত আসবে যখন তারা 10 ভাগের 1 ভাগ আমল করবে, তো তাদেরকে পাকড়াও করা হবে না। তো আমরা তো এখন এই যুগে আছি। তো এখন এই যুগে সবার মধ্যেই ভুল ভ্রান্তি, আমাদের মধ্যেও আছে। আমরা যে একেবারে খুব নির্দোষ, একেবারে 100% কোরআন সুন্নাহ মোতাবেক চলি, না, বিষয়টা এরকম না। কাজে ভুল আমাদের সবার মধ্যে আছে। আমাদের এখন কাজ হলো কার কোন অংশে ভুল আছে ওইটা কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করা, ভুল অংশকে সংশোধন করা, যতটুকু সহি হয় অতটুকুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। সহিটুকু যতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক আমরা নিশ্চিত হব অতটুকু আমল করতে থাকা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আর যতটুকু ভুল আছে এটা সংশোধন করা। আমাদের দৃষ্টিতে অন্যদের যে ভুলটুকু আসবে সংশোধনের নিয়তে, বিতর্কের নিয়তে না, ছোট করার নিয়তে না, সংশোধনের জন্য তাকে আমি আমার একজন দিনী ভাই মনে করে তার কাছে গিয়ে বসি, সংশোধন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই পদ্ধতিটা অনেক ফায়দামন্দ হবে, অনেক উপকারী হবে এই তাদেরকে দূরে সরাই দেওয়ার চেয়ে। জি। আর আমরা শেখ, আমার একটা ছোট প্রশ্ন ছিল, এটা শেখ, ওই আমাদের তো ইসলামের মধ্যে মাজা আছে, 4 মাজা। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন বা যেভাবে দিনের দাওয়াত দিতেন বা যেভাবে প্রত্যেকটা আমল করতেন, তো প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি, তাহলে তো 4 মাযহাবের নিয়ম কারণে একই হওয়ার কথা। তাহলে 4 মাযহাবের 4 নিয়ম কারণ কেন, যদি একটু বলতেন বুঝে। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি? জি না। রাসূল সাল্লাল্লাহু আমাদের কাছে এখন নেই, তাই না? জি। আমরা রাসূল সাল্লাল্লাহু ইলমটা পেয়েছি কাদের মাধ্যমে? কাদের মাধ্যমে? সাহাবাদের মাধ্যমে। সাহাবাদের মাধ্যমে। সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দেখেছেন ওইটাই আমরা মনে করি আল্লাহ রাসূলের আমল, তাই না? এখন একজন সাহাবী বললেন আমি দেখেছি বুকে হাত বাঁধতে, আর একজন বলেন আমি দেখেছি নাভির নিচে হাত বাঁধতে, আর একজন বলেন একেবারে আলা সদর, সিনার একেবারে উপরের অংশে। 3 জনই সাহাবী। এখন আপনি কোনটাকে বাদ দেবেন, কোনটা আমল করবেন? একজনে বলতেছে নাভিরটা সহি, সে ওটা আমল করছে, তার দৃষ্টিভঙ্গি যাচাই বাছাই ওইটাকে সহি মনে করছে, সে আল্লাহর রাসূলের আমল ওইটা মনে করছে, আর বাকি দুইটাকে বলে যে আল্লাহর রাসূলের আমল না। আর একজনে বুকের হাত দেওয়ার হাদিসটা মানলো, সে মনে করলো যে এটা যে সাহাবী মানে ওইটা সহি, যে সূত্রে আসছে ওইটা সহি সূত্র, অন্য দুইটার চেয়ে এটা বিশুদ্ধ, আমি সেটা আমল করব। আর একজনে অন্যটা করছে। এখন যেহেতু আমরা আল্লাহ রসুলকে দেখি নাই, আমাদের উদ্দেশ্য আল্লাহ রসুলকে অনুসরণ করার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, আমরা সাহাবীদের মাধ্যমে পেয়েছি, বিভিন্ন সূত্রে হাদিসের মাধ্যমে। এখন আমাদের কাজ হলো যতটুকু সম্ভব হাদিস যদি যোগ্যতা থাকে সূত্র যাচাই বাছাই করে যেটা বিশুদ্ধ সেটা আমল করা। আর যদি সূত্র আপনার যে বিশুদ্ধ ইলম না থাকে, যাচাই বাছাই করা ইলম না থাকে, তাহলে যে সমস্ত ওলামায়ে কেরামরা আগে এই যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন তার উপর আমল করে যাওয়া, এটা এমন কোনো বিষয় না। এগুলো বলে ফিকহি ইজতিহাদি মাসাইল। এই ইজতিহাদি মাসাইলের মধ্যে ইজতিহাদ আগেও ইখতিলাফ ছিল, এখনো আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে ঐক্য করা যাবে না, এটা ঐক্য করতে গেলে আর অনৈক্য সৃষ্টি হবে। সেই জন্য ফিকহি মাসাইলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের আকীদা, মূল আকীদার ক্ষেত্রে আমরা সবাই এক, কোরআন সুন্নাহকে মানবো। এখন যে ব্যক্তি ওই আমিন জোরে বলে সেও একটা হাদিসকে অনুসরণ করে, যে আসতে বলে সেও হাদিসকে অনুসরণ করে। আপনি এটা দেখবেন তিরমিজিতে গেলে দেখবেন একটা হাদিসকেই 2 জনে 2 রকম বয়ান করেছেন। ওয়াইল ইবনে হুজুর নামে একজন সাহাবী, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত দেখার জন্য গেছিলেন। তো উনি সালাত দেখে এসে বয়ান করলেন, তার থেকে তার ছাত্র বয়ান করলো, তার থেকে তার ছাত্র, এক পর্যায়ে 2 জন ছাত্র একই উস্তাদের, সুফিয়ান এবং শুবা, এই 2 ছাত্র উস্তাদ কি বলেছেন সেখানে গন্ডগোল লেগে গেছে। একজনে বললো মাদ্দা বিহা সাওতাহু, আরেক ছাত্র বললো খাবাদা বিহা সাওতাহু। এখন এই 2 ছাত্রই ভালো গ্রহণযোগ্য ছাত্র, একজন শুবা একজন সুফিয়ান, 2 জনই মুহাদ্দিসিনদের মধ্যে অনেক উচ্চতর মুহাদ্দিস, 2 জনেরই কি আছে সেকা, আদেল, সহি হাদিসের যে আমরা বয়ান দিয়েছিলাম সব গুণ তাদের মধ্যে আছে। এখন গিয়ে 2টা যেহেতু মত আছে, ওলামায়ে কেরামদের 2টা গ্রুপ হয়ে গেছে। একদল সবারটাকে গুরুত্ব দিয়েছেন, তারা কি করছেন,
উনি যেটা বলেছেন সেটা গ্রহণ করেছেন। আর এক দল সুফিয়ানেরটা গ্রহণ করেছেন। সুফিয়ান যেটা বলেছেন, সুফিয়ান বলেছেন আমি নাচতে বলেছেন, এইটা সুফিয়ান এই কারণে গুরুত্বপূর্ণ, কাজে তারটা মানবো। অতএব তিনি বলেছেন যে আমি নাচতে বলেছেন, কাজে ওইটা গ্রহণ করব। তাহলে দুইজনেই তো হাদিস মানতেছে। এখন এখানে আপনি সমাধান কিভাবে করবেন বলেন? আপনি কিভাবে কি করবেন? এখানে এইভাবে আমল করতে থাকা, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। এটা এমন কোনো বিষয় না যে একেবারে ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। ঈমান ভঙ্গের কারণ কি কি সেগুলো মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, উলামায়ে কেরাম তাফসীর করে দিয়েছেন। তাওহীদের ক্ষেত্রে দেখবেন কারো কোনো ইখতিলাফ নাই। নওয়াকিদুল ঈমানের ক্ষেত্রে সবাই একমত। এরকম ভাবে পাঁচ ওয়াক্ত সালাতের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। রুকু সিজদা ফরজ, এতে কোনো সমস্যা নাই। তাহলে খামাখা কতগুলো জুজই মাসাইল নিয়ে আমাদের ইখতিলাফ, আর এই ইখতিলাফ গুলোকে আমরা এত বড় আকারে দেখি যে দেখতে দেখতে মনে হয় যেন একেবারে কি সব কাফের মুশরিক বানাই দিচ্ছি। আমার এখন ওই যে বললাম না যে আমি বাস্তব আপনাদেরকে বলি যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি আরেকটু উদার হই এবং আরেকটু উম্মার জন্য দরদি হই, তাহলে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে অনেক বড় কাজ হবে। আমাদের মাধ্যমে অনেক বড় কাজ হবে। আমরা একটা, আল্লাহ তাআলা আমাদের কাজের অনেক বড় ফলাফল, অনেক সুফল দিয়েছিলেন। আমরা যখন মাঠে নেমেছিলাম তখন কেউ মাঠে ছিল না। আমরা তাওহীদের দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ তাআলা পুরো দুনিয়া এসে তাওহীদ প্রচার করে দিয়েছিলেন। এটা আমাদের ইখলাস, আমাদের দাওয়াতের বারাকার কারণে ছিল। কিন্তু আমাদের সেই ইখলাস, সেই দাওয়াতের বরকত এখন অনেকটা মেলান হয়ে গেছে। কেন? কারণ আমাদের মধ্যে এই আসাবিয়ত ঢুকে গেছে। আমরা এখন কে কারে ঘায়েল করব, হানাফিরা মুশরিক, আবার সালাফিরা সব আহলুস সুন্নাহর বাইরে, এই বাড়াবাড়ি। আমি তো আমার বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি যে আমি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই চার মাযহাবকে যেরকম ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত মনে করি, ঠিক এরকম ভাবে যারা সালাফি বা যারা বলে যে আমরা মাযহাব মানি না, তাদেরকে আমি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত মনে করি, তাদেরকে একেবারে খারেজ মনে করি না। বেশ কম এতটুকু খেয়াল রাখবেন যে এরা দাবি করে আমরা মাযহাব মানি, ওরা বলে মাযহাব মানি না, এতটুকু বেশ কম। কিন্তু আসলে সবাই এক একটা মাযহাবের অনুসারী। কেমনে? হানাফি মাযহাব মানিটা কি? সর্বক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাকে মেনে নেওয়া হয়, বিষয়টা এরকম নয়। বহু ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসলা দিয়েছেন, তার ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ তার ব্যতিক্রম ফতোয়া দিয়েছেন, এবং হানাফি মাযহাব ওই আবু হানিফা, আবু ইউসুফ মুহাম্মদের কথাটাকেই মেনে চলেন। আবু হানিফার তরফ ফতোয়া দেওয়া হয় না। যেমন বর্গা জমি চাষে দেওয়া যাবে কিনা, আবু হানিফা রাহমাতুল্লাহ মত হলো না, জায়েজ নাই। আবু ইউসুফ মুহাম্মদ ওনার ছাত্র, তারা বলেছেন জায়েজ। হানাফি মাযহাবে এই জায়েজ উপর আমল করা হয়। তাহলে আমরা বুঝলাম যে হানাফি মাযহাব মানে একা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা মানা হয়, সবকিছু তা নয়। বরং হানাফি মাযহাবের কিছু উসুল আছে, নীতিমালা আছে। ওই নীতিমালার অধীনে যারা আছে একটা কোম্পানি, পুরা কোম্পানিটাই হচ্ছে হানাফি মাযহাব। ঠিক শাফি মাযহাব মানে শাফি ইমাম শাফি রাহমাতুল্লাহ একা নন, শাফি মাযহাবের ওইরকম ইমাম আছে, উসুল আছে, নীতিমালা আছে, একটা মাকতাবে ফিকির, ওটা একটা কোম্পানি। এই কোম্পানিটা একটা মাযহাবের ফতোয়া আছে, ওইটাই হচ্ছে শাফি মাযহাব। মালিকি, হাম্বলি মাযহাব এরকমই। ঠিক এমনি ভাবে বর্তমান সমাজে যারা দাবি করে নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি, তাদেরও একটা মাযহাব আছে। তারা বেশিরভাগ ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করে, তার মতামত জানার চেষ্টা করে। মাযা ক্বালা ইমাম আহমদ, আমি বহু আলেমদেরকে, সালাফি আলেমদের শুনতে বলেছি রায় ইমাম মুহাম্মদ আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলের রায়টা কি। আবার তারা সার্টিফাই করেন ইমাম ও আহলি সুন্নাহ ওয়াল জামাআহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে সালাফি আলেমরা ইমাম ও আহলি সুন্নাহ ওয়াল জামাআহ বলে সম্বোধন করেন। এরপরে তারা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, এবং হাদিসের ক্ষেত্রে যাচাইয়ের ক্ষেত্রে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, এবং সমকালীন সময়ের বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, বিন উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। এরকম ভাবে এখানেও একটা কোম্পানি আছে, তারা এই কোম্পানির বাইরে না। তাহলে এরা যদিও বলে কোনো মাযহাব মানি না, কিন্তু বাস্তবে দেখা যায় যে তারা আসলে এরকম হানাফিরা যেরকম ভাবে নির্দিষ্ট কিছু আলেমের মতামতকে মানেন, শাফিঈরা যেরকম কিছু নির্দিষ্ট আলেমের মতামত মানেন, মালিকিরা যেরকম কিছু নির্দিষ্ট আলেমের মতামত মানেন, ঠিক আহলে হাদিস বা সালাফি দাবিদার যারা, তারাও নির্দিষ্ট কিছু উলামায়ে কেরামদের মতামত মানেন। তাদেরও কিছু উসুল আছে, কিছু নীতিমালা আছে। এটা একটা মাকতাবি ফিকির। সুতরাং আপনি যদি সত্যিকার অর্থে উদারপন্থী হয়ে থাকেন,
সে আপনি যে পন্থী হন না কেন, কওমি হন, আলিয়া হন, সালাফি হন, হানাফি হন, আমার নসিহা, আমার পরামর্শ থাকবে এই বিষয়টাকে এইভাবে দেখা যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি যেরকম ভাবে 4টা মাযহাব আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে আহলুস সুন্নাহ, আহলুল হাদিস বা সালাফি যারা দাবি করেন, যারা কোনো মাযহাব মানেন না বলে দাবি করেন, তাদেরকেও আমরা মনে করি যে এটা একটা পঞ্চম মাযহাব। এই মাযহাবটাকেও আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত করে নিলে আর ঝামেলা থাকে না। সেক্ষেত্রে বড় একটা ইখতিলাফ, বড় একটা ঝামেলার থেকে আমরা মুক্ত হতে পারি এবং আমরা একে অপরকে ভাই ভাই বলে সম্বোধন করতে পারি। তাহলে আমাদের মধ্যে এই গন্ডগোল থাকে না। কিন্তু আপনি যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালিগালাজ শুরু করেন, মুশরিক বলেন, তাহলে তারাও তো আপনাদেরকে বলবে লামাযাবি এবং একেবারে ইসলাম থেকে খারেজ, আপনি আলোচনা খারেজ, এটা বলবে তারা। তো এই কারণে আমি বলি যে উভয় পক্ষ থেকে যারা ভালো আলেম আছেন, উভয় পক্ষের যারা গ্রহণযোগ্য আলেম, তাদের আরো সংযত হওয়া উচিত, আরো নমনীয় হওয়া উচিত, উদার হওয়া উচিত। তাহলে দেখবেন ইনশাআল্লাহ উম্মার মধ্যে এমন একটা ঐক্য, বৃহত্তর ঐক্য তৈরি হবে যেটা দেখে সারা দুনিয়ার কাফের মুশরিকরা থরথর করে কাঁপবে। জি স্যার, আমরা তো জানি যে জন্মের সময় আমাদের তকদিরে সবকিছু লিখে দেওয়া হয়, তবে আমরা কি এখন কি দোয়ার মাধ্যমে আমাদের তকদির কি পরিবর্তন করতে পারবো বা আমাদের আশা আল্লাহকে জানাতে পারবো? ওইটা একটা হাদিস আছে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। কাজী আমরা দোয়া করে থাকবো, যে হাদিসে বলা আছে। এক্ষেত্রে ওলামায়ে কেরামদের ব্যাখ্যা হলো এরকম, তাকদীর 2 রকম থাকে, তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাক। মুবরাম মানে হচ্ছে চূড়ান্ত যেটা লেখা, ওটা পরিবর্তন হয় না, ওটা সে করবেই, এটা আল্লাহ জানেন তাই লিখে রেখেছেন। আর একটা হচ্ছে আল্লাহ তাকে একটু সুযোগ দেন পুনর্বিবেচনা করার জন্য, তো দেখি সে নিজে কোনটা ইখতিয়ার করে। এই সুযোগ নিয়ে যারা দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে এটা থেকে বাঁচাও, আমাকে ভালো রাখো, তো অনেক সময় দোয়ার কারণে এটা পরিবর্তন হয়ে যায়। হাদিসে এটা আছে, যে আমরা হাদিসে যেটা যেভাবে আছে ওইভাবে বিশ্বাস করব যে হ্যাঁ, দোয়ার মাধ্যমে তাকদীরের কিছু পরিবর্তন ঘটে। আমরা সেটা এখন এই পরিবর্তন ঘটার অর্থটা কি, কয়েক রকম হতে পারে। এক হচ্ছে বারাকা দিয়ে দেন, মানে আসলে পরিবর্তন হয় না। যেমন আপনার বয়স লেখা আছে 40 বছর, 40 বছরই থাকবে, কিন্তু আপনি 40 বছরে এমন কিছু কাজ করবেন যেটা হয়তো 60 বছর, 100 বছরও করতে পারে না। এটা আমরা দেখি অনেকে, যে অনেকে 20 বছর বয়সে এমন কিছু কিতাব লিখে গেছে, আমরা সারা জীবন তাদের লেখা বই পড়ে শেষ করতে পারিনি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কত বই লিখে গেছেন, অথচ ওনার বয়স ছিল কত বছর বয়সে মারা গেছেন, কিন্তু ওনার কিতাব তো আমরা সেই 100 বছর বয়স পড়লেও লেখা শেষ করতে পারবো না। তো বিষয়টা এটাও হতে পারে। তো এটা হলো আমাদের বিভিন্ন ব্যাখ্যা আছে। আমি যেটা হাদিস আপনাকে শুনান তা হচ্ছে এই যে হ্যাঁ, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা আদ-দুআ, যে আল্লাহর ফয়সালা মানে কাজা ও কদরকে কোন জিনিস ফিরাতে পারে না দোয়া ছাড়া। কাজে আমরা দোয়া করব, দোয়ার মাধ্যমে তাকদীর বদল হতে পারে। বদল হওয়ার কি অর্থ সেটা বিভিন্ন ব্যাখ্যা আছে, যে হয়তো তাকদীরে মুআল্লাক গুলো পরিবর্তন হয়, অথবা পরিবর্তনের মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান, হায়াতে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, এবং তার মধ্যে আমরা অনেক অল্প বয়সে অনেক কিছু লাভ করতে পারি যা অন্য লম্বা বয়সে পারে না। জি আরেকটা প্রশ্ন হলো যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে 40 দিন পর পর মানুষের যে একটা অবস্থা আছে, রক্ত মাংস এভাবে পরিবর্তন হয়। এখন এই হাদিসকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মধ্যে একটা প্রচলন আছে যে 40 দিন এক চিল্লা, মানে মানুষটা এক চিল্লা লাগানোর একটা ফজিলত বর্ণনা করা হয় হাদিসের উপর ভিত্তি করে। মানে বিষয়টা কোন যুক্তিতে এটা? এগুলো হচ্ছে কি, দেখেন এগুলোকে একেবারে এই বিষয়গুলোকে আমরা রদ করা ঠিক না। কারণ দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে খবর দিয়েছিলেন 30 দিনের জন্য, পরে আরো 10 দিন বাড়াইলো, 40 দিন করলেন। তো যেহেতু এটা একটা পরিবর্তন ঘটে 40 দিনে, ওইটার উপর ভিত্তি করে যদি আধ্যাত্মিক পরিবর্তন, নিজের আমলের পরিবর্তনের জন্য 40 দিন পর্যন্ত এটার উপর ভিত্তি করে রাখা হয়, তো এটাকে একেবারে বেদাত বলা বা এটাকে একেবারে শরিয়া পরিপন্থী বলা ঠিক হবে না। যেহেতু মুসা আলাইহিস সালামের ওই 40 দিনের চিল্লাটাও আছে, এরপরে এই হাদিসগুলো আছে, সুতরাং এগুলো নিয়ে একেবারে বাড়াবাড়ি করা দরকার নেই। এটা একটা, তারা যেটা বলে সেটা হচ্ছে একটা দার্স, একটা ক্লাস। তো আমরা যেরকম ভাবে একটা শিক্ষা বছর থাকে,
তারা তাদের একটা শিক্ষা সিলেবাস তৈরি করেছে। এই 1 চিল্লা 3 চিল্লা 3 চিল্লা দিলে মোটামুটি তারা একটা এলেমের একটা ওই সমাপ পর্যায়ে যায়, একটা কোর্স করলো সে। এগুলো একটা ক্লাসের কোর্স বলা যায়। এইগুলো নিয়ে আসলে আমাদের এত মাতামাতি দরকার নেই। আমরা বরং তাদের জন্য দোয়া করব যে তারাও যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, মানুষকে ঘরের থেকে ধরে নিয়ে আসে, মসজিদমুখী করে, তাদের যে পর্যন্ত ভালো এটাকে আমরা সাপোর্ট করব। বাকিটুকু আমরা যেটা দেখবো ভুল পাওয়া যায়, ওখানে আমরা নিজেরা তাদেরকে সহিহ ইলমটা দান করব। তারা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে, এখন